কুপার্সে নিজেদের দাপট অব্যাহত রাখল কংগ্রেস। পুরসভায় নিশ্চিহ্ন হয়ে গেল সিপিএম, খাতা খুলল তৃণমূল। গত পুর নির্বাচনে কংগ্রেস পেয়েছিল 11টি আসন, এবারেও 11টি আসনে জিতেই দুর্গ অটুট রাখল তারা। গত নির্বাচনে একটি আসন পেয়েছিল সিপিএম, কিন্তু এবার সিপিএমকে খালি হাতে ফিরিয়েছে মানুষ। সেই জায়গায় একটি আসন জিতে কুপার্সে পা রাখল তৃণমূল। অথচ কুপার্সের পুরবোর্ড দখলের স্বপ্ন নিয়ে আদা জল খেয়ে ময়দানে নেমেছিল তৃণমূল। স্বপ্নভঙ্গ হলো তাদের, আর নিজেদের আধিপত্য বজায় রাখতে পেরে জেলার রাজনীতিতে কোণঠাসা অবস্থা থেকে নতুন স্বপ্ন বুকে বাঁধতে শুরু করলো কংগ্রেস। আমার ব্যক্তিগত জয় না, কুপার্সের জয়, কুপার্সের মানুষের জয়। তাদের দীর্ঘদিনের আস্থা, তাদের বিশ্বাস, সেই বিশ্বাসের জয়। এবং আমি মনে করি কংগ্রেস দল, গোটা রাজ্য এবং জেলার কংগ্রেসের কর্মীরা কুপার্সের নির্বাচক মণ্ডলীর কাছে চিরকৃতজ্ঞ। কুপার্সে পালাবদল হলো না বটে, কিন্তু শান্তিও ফিরল না। ভোট গ্রহণ পর্ব চুকে যাওয়ার পর যে অশান্তি মাথাচাড়া দিয়েছিল তা তীব্র আকার নিল ফলাফল ঘোষণার পর। রবিবার ভোট গ্রহণ পর্ব শান্তিতে হলেও সেদিন রাতেই কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে আহত হন দুপক্ষের 6 জন। তাদের সবাইকেই রানাঘাট হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এখনও 5 জন হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার ফলাফল ঘোষণার পরেই জখম 3 স্থানীয় সিপিএম নেতাকর্মীকে ভর্তি করা হলো হাসপাতালে। সিপিএমের অভিযোগ, কংগ্রেসের আক্রমণেই জখম হয়েছেন ওই 3 জন। এদিন বেলা 12টা নাগাদ 9 নম্বর ওয়ার্ডে অশান্তি ছড়ায়। ঘটনায় আহত হন ওই 3 জন। আহতরা হলেন 9 নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী দীপক দে, ওই ওয়ার্ডেরই গতবারের বিজয়ী সিপিএমের সুচিত্রা হালদারের ছেলে তপাই হালদার এবং এলাকার সিপিএম কর্মী মানিক হালদার। এলাকায় মোতায়েন হয়েছে প্রচুর পুলিশ, কিন্তু উত্তেজনা ছড়িয়েছে গোটা কুপার্সে। নতুন করে মাথাচাড়া দিয়েছে আতঙ্ক আর আশঙ্কা। দীপক ঘোষ, এবিপি আনন্দ, নদিয়া।